পীরদেরকে নিয়ে অনেক রকমের আলোচনা হয়, অনেক রকমের গালিগালাজ হয়, অনেক রকমের তৌহিন করা কথা, লাঞ্ছিত বঞ্চিত কথা বলা হয়। কিন্তু শুনেন, ইতিহাস পড়ে দেখেন তো, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন ভারতের জমিনে আসলেন, একটা নয় দুটো নয় ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, সোনামানিকের আমার ভাই জানেরা, তার বিরুদ্ধে যদি আপনি কথা বলবেন আর আমাকে শুনতে হবে, ওই ঈমান আমার নাই। সত্যের পক্ষে কথা বলছি ভাই, আমার নবীর পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি, ইসলাম ধর্মের পক্ষে কথা বলি, মুসলমানের পক্ষে কথা বলি। এ বাবাজি আমার সোনামানিকেরা, এতে যদি কাউরে যদি কোনো রকমের কষ্ট হয়, আমার কিছুই করার নাই। আমি সত্যটা বলছি, আমি মিথ্যার কোনো আশ্রয় নিচ্ছি না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই শুধু না রে বাবা, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কেমন করে হলো, সন্তানকেও ভালো হতে হবে, তার পাশাপাশি সন্তানের মা বাবাকেও ভালো হতে হবে। এ বাবা যে আমার সোনা মানিকেরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন এই ভারতের জামিন থেকে মা জননীর কাছে হাজির হলো, এত মনটা আনন্দিত, এত মনটা খুশি। এবার মা জননী ডাক দিয়ে বলছে, বেটা মাইনুদ্দিন রে, ওরে বেটা তোমাকে এত আনন্দিত দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? এবার আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলছেন, মা গো, ও গো মা, আমি হিন্দুস্তানের জমিনে পা দিয়েছিলাম গো মা, আমি একটা নয় দুটো নয়, আমি ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনামানিকেরা, আমার আব্বা জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার ওই মহিলা বলছে, বেটা রে, ওরে বেটা মাইনুদ্দিন, এটাতে তোমার কোনো গৌরব করার প্রয়োজন নাই, এটাতে তোমার কোনো আনন্দিত হওয়ার কোনো কারণ না। তুমি যা কিছু হয়েছো, সব কিছু হয়েছো তোমার মা জননীর ত্যাগের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা মোবাইল তুলে দিচ্ছে বাচ্চার হাতে, মানে বাচ্চা কান্না করছে, মোবাইল দেখাচ্ছে, চুপাচ্ছে। মা ফাতেমা কি করতেন, কোরআন তেলাওয়াত করে করে সন্তানকে ঘুম দিতেন। আহা, কত সুন্দর আদর্শ দেখেন তো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা তুমি যা কিছু হয়েছো, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা তুমি আমার জন্য তুমি কি এত ত্যাগ করেছো? বলে, বেটা রে, ওরে বেটা, আমি তোর মা, বেটা রে, আমি তোর জনম দুঃখিনী মা, তুই যখন আমার পেটে আসলি রে বেটা, ওরে বেটা, আমি একটা রাত তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা, তোকে পেটে নিয়া আমি একটা রাত তাহাজ্জুদের নামাজ কাজা করিনি রে বেটা, বেটা রে, আমি তোর মা, ওরে বেটা, তোকে যখন আমি স্তনের দুগ্ধ খাওয়াইতাম, বিনা অজুতে তোর মুখে আমি দুগ্ধ দিতাম না, স্তন লাগাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি কেমন, আমার মা আপনার মা, আপনার বিবি আমার বিবি কেমন, নিজেকে একটু চিন্তা করে দেখেন, ভালোটা হবো কোথা থেকে? মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তাই আপনাদেরকে বলছি যে যেটা আল্লাহর সাথে আল্লাহর মতন করে ভাবা, এইটা হলো শিরিক। আর এই শিরিক থেকে আপনারা দূরে থাকবেন, এই শিরিক থেকে দূরে থাকবেন, শিরিকের গুনাহ মাফ হয় না। বাবাজি আমার সোনামানিকের, আমার যুবক ভাইয়েরা, আমি আরেকটা বিষয় আমার বলেছে, সে বিষয়টা আপনাদেরকে বলি। যেই মসজিদুল আকসা, মসজিদুল আকসা, এটা হলো আমাদের প্রথম কেবলা। এদেরকে যে বলেন গা যে তুই কালেমা পড়দিনি, আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনার কুল, তার ভিতরে আবার 20টা ভুল। নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনার কুল, তার ভিতরে আবার 20টা ভুল পুরো আছে। এরপরও এখানে বসতে রাজি না, জানতে চাই না। এ মুসলমান ভাইয়েরা শোন, ভাই রে, আজ বাইরের দিকে একটু তাকায়া দেখো। যুবক ছেলেগুলো একটা কথা বললো যে ভাই, আমাদের যে কি অবস্থা,
সেই জায়গাটা একটু তুলে ধরবেন। খুব সুন্দর কথা। এ আমার যুবক ভাইরা, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলে, এই ছেলে বসো, বসো ওখানে দাঁড়িয়ে আছে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, তাহলে এইখানে দেখেন যেই মসজিদুল আকসা আজকে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মসজিদে নামাজ পড়ছে তাও সেখানেও গিয়ে শহীদ করে দিচ্ছে। বাবাজি তাদেরকে পানি দেওয়া হচ্ছে না, তাদেরকে কারেন্ট দেওয়া হচ্ছে না, কিন্তু এই মসজিদুল আকসার ইতিহাস কি জানেন? আমাদের প্রথম কেবলা হলো মসজিদুল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদুল আকসা প্রথম কেবলা। 17 মাস আমাদের নবী মসজিদুল আকসার দিকে, যে মসজিদ নিয়ে আজকে ঝামেলা চলছে বাবা, সেই মসজিদের দিকে 17 মাস আপনার নবী, আমার নবী মুখ করে নামাজ পড়েছে। আমরা যেমন কাবার দিকে মুখ করে নামাজ পড়ি এখন পশ্চিমের দিকে, তো তখন ওই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। তো এটার বিষয়ে কখন আপনার হলো, মানে এটা পরিবর্তন হলো। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, দ্বিতীয় পারাতে আপনার প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠাতে এই আয়াতগুলো আছে। নবীজি নামাজের ভিতরেই নিয়াত করলেন, মানে মনে মনে চিন্তা করছেন না, উপরে একটা নজর তাকিয়ে চিন্তা করছেন যে ওই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ না পড়ে যদি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পেতাম তাহলে শান্তি। নবী একটা মনের একটা বাসনা নবীজির। তো অমনি বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার আল্লাহ বলছে, হে হাবিব, এই নামাজ অবস্থাতে আপনি মুখ ঘুরিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ অবস্থাতেই মুখ ঘুরিয়ে নেন। এখন আমি নামাজে দাঁড়িয়েছি কাবার দিকে মুখ করিয়ে, এখন যদি বাবা আমি যদি ডাইনে বামে এদিক ওদিকে একবার ঘুরিয়ে যাই, নামাজটা হয়ে যাবে আমার? একটা জেনারেল শিক্ষিত ছেলে, একটা না জানা ছেলে তো বলবে যে না, নামাজ হবে না। অথচ নবীজি নামাজ অবস্থাতেই আবার ঘুরিয়ে গেছে কাবার দিকে। সাহাবারা কিন্তু দলিল খুঁজেনি, সাহাবারা দলিল ওখানে আর খুঁজেনি। সাহাবারা বললে এটা কেন করলেন, কোন দলিলে পেলেন, এরকম কিন্তু বলেননি। আমাদের সমাজে যেগুলো হয়, সাহাবারা ঘুরতে ঘুরতে আপনার ওই পিছন দিয়ে গিয়ে আবার পিছনে কাতারে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, তাহলে আমরা সেই মসজিদুল আকসা শুধু আজ নতুন না বাবা, মসজিদুল আকসা আজ শুধু নতুন না, বিগত কাল থেকে এই মসজিদুল আকসাকে বিধর্মীরা আপনার টর্চারিং চালিয়ে যাচ্ছে বা দখল করার চেষ্টা করছে। খলিফাতুল মুসলিমিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত, সেই সময়তে আপনার এই মসজিদুল আকসাকে ইহুদিরা দখল করে রেখেছিল। তো খলিফাতুল মুসলিমিন উনি বলছেন, অর্ধ জাহানের যে খলিফা সেই উমারে ফারুক, যে রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত, ওই রাস্তায় যেত না। যাকে বলা হয়েছে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত উমারে ফারুক নবী হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উমারে ফারুক সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ওগো, আমি খলিফার রাতের বেলায় ঘুম হয় না। তো কেন? বলে আমাদের প্রথম কেবলা আল্লাহর ঘর মসজিদ, ওই কেবলা প্রথম কেবলাকে ইহুদিরা নাপাক বানাই গো, নাপাক বানাতে চায়। আর আমি অর্ধ জাহানের খলিফা, আমার এটা নিয়া ঘুম হয় না। এ বাবারা, আজকে যদি এইরকম ইমান যদি সৌদি আরবের বাদশার থাকতো, আজকে যদি বাবা ইরানের বাদশার থাকতো, তুর্কির বাদশার যদি থাকতো রে বাবা, আজ মুখে শুধু বলছে আমি অমকের পক্ষে আছি, আমি অমকের পক্ষে আছি, কিন্তু বাবা রে কেউ অস্ত্র দিয়ে সহযোগিতা তাদেরকে করে নাই। আমাদের যাওয়ার কোনো সমর্থন নাই। এখানকার মুসলমানেরা যদি বাবা হাহা করে যদি তাদের জন্য কান্নাই ভেঙে পড়ে, যাওয়ার মতন কোনো রাস্তা নাই। কারণ যদি বাবা রে যাওয়ার মতন সমর্থ থাকতো, ওই মসজিদুল আকসা
আকসার জন্য যুদ্ধে আমরাও শরীক হয়ে যেতাম। ও বাবা জি আমার সোনা মানিকেরা, এবার বাবা গো ওই মসজিদুল আকসার জন্য আমার নবীর বাবা সাহাবী হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সাহাবীকে আপনার সৈন্য বানালেন, বানাইয়া একজনকে বাবা আপনার সেনাপতি বানায়া দিয়া আপনার বলল, যাও তোমরা ওই ফিলিস্তিনের জেরুজালেমে চলে যাও, ওই গাজাতে চলে যাও, ওখানে গিয়া মসজিদুল আকসাকে তোমরা জয় করে মসজিদুল আকসাকে মুসলমানদের হাতে বুঝিয়ে দিয়ে তোমরা এসো। ইন দি মিন টাইমে বাবা সমস্ত সাহাবীরা চলে আসলো। আসার পরে বাবা চতুর্দিক থেকে মুসলমানেরা যখন ঘেরাও করে নিল, এরে আমার কালেমার ভাইয়েরা, আমার দুনিয়ার সমস্ত মানুষেরা গো, আমার মায়ের আওয়াজ আপনারা সবাই শুনতে পাচ্ছেন রে বাবা। একটাবার দেখেন গো, ইসলাম ধর্মটা কত আদর্শবান ধর্ম, কত সুন্দর ধর্ম, কত আপনার মানুষের কত আপন ভাবে চলে গো বাবা। সোনা মানিকেরা, ইন দি মিন টাইমে বাবা যখন সাহাবীরা গিয়ে ওই জেরুজালেমকে মসজিদুল আকসার চতুর্পাশকে যখন আপনারা জায়গায় যখন ঘেরাও করে নিল, ইন দি মিন টাইমে ইহুদিদের কাছে খবর হয়ে গেল। ইহুদিদের কাছে যখন খবর হলো, এমন সুমাদের বাবা গোয়েন্দা আপনার তলে তলে পাঠায়া দিল, দেখো তো মুসলমানেরা চলে এসেছে, মুসলমানেরা সেই আরব দেশ থেকে চলে এসেছে, এই জেরুজালেমকে এই মসজিদুল আকসাকে তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। এবার গোয়েন্দা যখন বেরিয়ে গেল, এবার নজর করতে করতে রে বাবা একটা সমাতে আপনার তাদের আমার নবীর সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলে ব্যাপার কি বলতে চাইছেন আপনারা? বলে শোনো গো ও গোয়েন্দা পার্টিরা, শুনে যাও, আমরা এসেছি ওই সৌদি আরব থেকে, আমরা এসেছি জাজিরাতুল আরব দেশ থেকে, আজকে মক্কা থেকে আমরা এসেছি, মদিনার জমিন থেকে আমরা এসেছি। এই মসজিদুল আকসাকে তোমরা যদি এমন ভালোভাবে আমাদের হাতে না উঠায়া দাও, আমাদের দেহের রক্ত শেষ হয়ে যাবে, আমরা পিছন পা হব না। জোরে জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা যখন এরকম একটা মুসলমানেরা হুমকারি দিয়ে দিল, যখন একটা গর্জন দিয়ে দিল, এ আমার কালেমার ভাইয়েরা, এরে আমার যুবক ভাইয়েরা, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখাও না। ইন দি মিন টাইমে এবার বাবা ওই যত আপনার গোপনে যারা মানুষ এসেছিল ফিরে গিয়ে বলছে, শোনো গো, এই মসজিদুল আকসা বাঁচানোর জন্য তারা যেভাবে ঘেরাও করেছে, মুসলমানের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, মুসলমানের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। এবার বাবা ওই ইহুদিদের নেতা বলল, আমরা এই মসজিদুল আকসাকে উঠায়া দিতে পারি, কিন্তু তাদের যে খলিফা, তাদের যে প্রধানমন্ত্রী, সেই উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে আসতে হবে। খবর চলে গেল, চিঠি পাঠায়া দিল রে বাবা, চিঠি পাঠায়া দিল। চিঠি যখন হাতে পৌঁছে গেল, আমার দয়ার নবীর সাহাবী হযরত উমারে ফারুক বাবারে কি করলেন, চিঠি পড়ার পর গোলামকে সঙ্গে নিয়ে, আপনার গোলামকে সঙ্গে নিয়ে উটের উপরে চেপে যাচ্ছেন। ইন দি মিন টাইমে আর সাহাবারা বলে, ও গো ওমর, ও ওমর, আমরা তোমাকে একা যেতে দেব না, কোন রকম ভাবে যদি তোমাকে অন্য সাইড থেকে আক্রমণ করে। ওমর বলে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। আমার যদি কেউ সাহায্য করে, কেউ যদি সহযোগিতা করে, সেটা আমার আল্লাহ
আল্লাহ করবে। আমি কোনো মানুষের প্রতি ভরসা করি না, আমার আল্লাহর প্রতি ভরসা করি। এবার বাবা এই বাবা লাগাম ধরে গোলাম যখন আপনার হাঁটতে শুরু করে দিল, অনেকটা পথ যাওয়ার পরে উমারে ফারুক বলল দাঁড়িয়ে যাও। মনে একটা চিন্তা চলে আসলো, মনে একটা ভাবনা আসলো। কি চিন্তা আসলো? যে গোলাম তো এই মরুভূমির জমিন দিয়ে হাঁটছে, কতই না গরম লাগছে, কতই না গরম তার পায়ে লাগছে, আর আমি খলিফা উটের উপরে হাওদার ভিতরে বসে আছি। এবার উমার বসে গেল, উমার নিচে নেমে গেল, গোলামকে বাবা উঠায়া দিল। কিছুটা পথ আপনার চলে গেল। গোলাম বলেন, গোলামের সমতুল্য সমান সমান যখন যাওয়া হয়ে গেছে, উমারে ফারুক আবার আপনারা উপরে উঠে গেলেন। উঠার পরে আবার চিন্তা করেছেন যদি একটু কম হয়ে যায়, কিয়ামতের দিন আমি আটকা পড়ে যেতে পারি। আবার উমারে ফারুক আপনার নিচে নেমে গেল। কিন্তু জেরুজালেম আপনার সম্মুখী চলে এসেছে, মানুষ সবাই অপেক্ষা করে আছে যে খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসবেন। ওনাকে বাবা ওনাকে নেওয়ার জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে ওই গোলাম ডাক দিয়া বলে, ও হুজুর, আজকে আপনাকে আর উটের দরসি ধরে টানতে হবে না, কারণ হুজুর গো, একটা খলিফা যদি উটের রশি ধরে টানতে টানতে ওই দেখেন জেরুজালেমের গেট দেখা যায়, ওই দেখেন ফিলিস্তিনের গেট দেখা যায়, যদি তারা দেখতে পায় এরা খলিফা উটের রশি ধরে টানছে, উটের রশি ধরে টানছে, মান সম্মান থাকবে না। বলে ওরে আমার গোলাম রে, আমি দুনিয়ার কারো মান সম্মানের তোয়াক্কা করি না, আমি আল্লাহর ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামকে উঠায়া দিল রে বাবা আমার খলিফাতুল মুসলিমিন হযরতে উমারে ফারুক নিজে রশিটা ধরে আপনার টানতে শুরু করে দিলেন। টানতে টানতে যখন আপনার ওখানে হাজির হয়ে গেল, সব আপনার উমারে ফারুককে দেখার জন্য হাজির হয়ে গেছে। সবাই মনে করছে যেটা উটের ওপরে আছে ওটাই হলো খলিফা, ওটাই হলো উমারে ফারুক, ওটাই হলো বিশুদ্ধ নিয়াতের ওপরে বিচার করা ব্যক্তি। ইন দি মিন টাইমে সাহাবারা বলছেন না রে ভাই না, যেটা ওই রশি ধরে আসছে হাঁটতে হাঁটতে আসছে ওটাই হলো আমাদের খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময়তে ও বাবা গো, ইহুদিরা বলে যে আমরা নজর করে দেখলাম উমারে ফারুকের আপনার শরীরে যে কাপড়টা ছিল 100-র বেশি সেলাই করা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ দেখলো ইহুদিরা দেখার পরে বলে উমার গো, তোমাকে না দেখলে ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হতো না। সাথে সাথে মসজিদুল আকসা বাবা তারা ছেড়ে দিল। আজকে বাবা রে, আজকে ওই মসজিদুল আকসার জন্য যারা হামাসের ব্যক্তিরা 22 থেকে 23 মিনিটে আপনার 5000 যে আপনার ওরা কেটে বোমা ছাড়লো, এরে বাবা এর কারণে বাবা সোনা মানিকেরা, এর কারণে তাদেরকে জঙ্গি বলে তকমা দেওয়া হচ্ছে, জঙ্গি বলে তহমত দেওয়া হচ্ছে। এ আমার মুসলমান ভাইয়েরা, যখন মসজিদের ভিতরে আপনার মুসল্লিদেরকে গুলি করে মেরে ফেলে, বাচ্চাদেরকে টর্চারিং করে, এ মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে কুত্তার বেল বয়ে রাস্তায় টেনে নিয়ে বেড়ায়, মায়ের সামনে বিবিকে বাপের সামনে বিবিকে ধর্ষণ করে, এর মুসলমান মা বাবার সামনে বেটিকে ধর্ষণ করে গো, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে। এইগুলা কিন্তু তাদের চোখে ধরা পড়ে না। আমি আমার দেশ ভারতকে আমি অনেক ভালোবাসি, কিন্তু বাবা গো আমার দেশকে অবশ্যই ভালোবাসি, কিন্তু আমার দেশের যারা নেতা আছে এই নেতারা তাদেরকে তো কোন রকমের জঙ্গি তকমা দেয় না। আজকে হামাস যখন শুরু করেছে তখন জঙ্গি তকমা দিয়ে দিল, কিন্তু তারা তখন অন্ধ হয়ে থাকে, কারণ ভারতবর্ষেও মসজিদকে আক্রমণ করা হলো। দেখেছেন আপনারা বাবরি মসজিদকে নিয়েছে, লালবাগের কাটরা মসজিদ নাম শুনেছেন আপনারা? এরা বাবা মুসলমানের রক্ততে লালবাগের নদী লাল হয়ে গিয়েছিল রে ভাই। এ
আমার কালেমার ভাইরা, আজকে তোমরা বেগানা নারীর পিছনে দৌড়াও, আজকে তুমি বিধর্মীদের লেবাস নিয়ে দৌড়াও, আজকে বিধর্মীদের তুমি চুল কাটা নিয়ে বেড়াও, বিধর্মীদের পোশাক নিয়ে দৌড়াও। এরে কালেমার ভাইরা, তোদের পা দুখানায় আগায়াতে, তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, তোরা আর আমার নবীকে কাঁদাস না রে বাবা, আর আমার নবীকে কাঁদাস না। ওরা আজ গোটা দুনিয়া মসজিদ ভাঙতে চাই বাবা, গোটা দুনিয়া আজ মাদ্রাসা ভাঙতে চাই, গোটা দুনিয়া আজকে বাবা মক্তব ভেঙে দিতে চাই, গোটা দুনিয়া গোরস্থান দখল করে নিতে চাই। এ মুসলমান, আপনারা ভাঙতে শুরু করেছে, আর মুসলমানেরা এত মসজিদ আপনি চলে যান বাবারে মালদার ওই সাইডে আমি গিয়েছিলাম একবার মাজার জিয়ারতে, দেখলাম অনেক মসজিদ তারা দখল করে রেখেছে, অনেক বাবা মুসলমানের জায়গা আপনারা দখল করে রেখেছে। এ বাবারে, এরপরেও মুসলমানেরা ওরা কিন্তু মসজিদ ভাঙতে থাকে, আর আমরা, আমার আল্লাহ আমাদের ইমানের বল দিয়েছে, আমাদের ইমানি তাকওয়া দিয়েছে, তাকওয়া দিয়েছে। এ বাবাজি, আমরা সেই মসজিদকে গড়ায়া দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা গো, আজ আপনাদের একটা নতুন মসজিদ বাবা, এই বক্তিয়া মসজিদের একটা উন্নতি কল্প আজকে আপনাদের সভা। তাই বাবাজি, সারা বিশ্বের বিধর্মীরা চাইছে যে এই মসজিদকে ধ্বংস করে দিব, মাদ্রাসাকে ধ্বংস করে দিব, আজকে কোরআন রাখবো না, ইসলাম ধর্ম রাখবো না, মুসলমান রাখবো না। কিন্তু বাবা গো, কিয়ামত পর্যন্ত এই কোরআনে তারা একটা পাতাও শেষ করতে পারবে না, এটা অক্ষরও আলাদা করতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাইরা, এ আমার মা জননীরা, তাই আপনাদের আজকে মসজিদের জন্য আপনাদেরকে বলবো, তারা চাইছে ধ্বংস করতে, আর আজ আমরা চাইছি যে মসজিদ আমরা বানাবো। আর মসজিদ হলো আল্লাহর ঘর, যে মসজিদ বানায়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। তাই আমার বাবাজিরা গো, এমন কোন দরদি ভাই আছেন, আমি আপনাদেরকে এতটুকুই বলি বাবা, আমি অনেক দেশে যাই রে বাপ, আমার জীবনে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা, বীরভূম জেলা, নদিয়া জেলা, হাওড়া জেলা, যত আপনার এই বাঙালি যেগুলো আছে সব জায়গায় যাই। কোনো জায়গায় 20,000, কোনো জায়গায় 30,000 করে চাই, কোনো জায়গায় 15,000, কোনো জায়গায় 10,000 করে চাই। আমি আপনাদের কাছে এত টাকা চাইব না, কিন্তু বাবা গো, আপনাদের কাছে পাঁচ পাঞ্জতনের নামে এ মুসলমান, আমি 5 জন ব্যক্তিকে বলতে চাই, ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর গোলামেরা, এমন কোন দরদি ভাই আছেন, এমন কোন দরদি বোন আছেন, এমন কোন দরদি বাবজি আছেন, এমন কোন আল্লাহর গোলাম আছেন গো, মাত্র 5,000 টাকার একজন দাতাকে আমি দেখতে চাই। এই 5,000 করে 5 জন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য, এমন কোন দরদি ভাই আছেন, এমন কোন দরদি বোন আছেন, এমন কোন